মিট অ্যান্ড ফিশ চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি নিয়ে আসলাম আরও একটা নতুন রেসিপি আপনাদের জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন ভিডিওটি, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আজকের রেসিপি হলো কাতলা মাছের কালিয়া। তো চলুন তৈরি করি। প্রথমেই আমি 3টে বড় সাইজের মাছ নিয়ে নিয়েছি, কাতলা মাছ, যার ওজন ছিল প্রায় 350 থেকে 400 গ্রাম। তো এখানে ম্যারিনেট করার জন্য লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে ম্যারিনেট করতে দিয়ে দিলাম। এইদিকে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটোটাকে আমি চৌকোনা করে কাটছি, যেটা আমি পেস্ট করব। আর এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়ে আমি কাটতে শুরু করেছি। পেঁয়াজটাকে প্রথমে আমি স্লাইস করে কেটে নেব। স্লাইস করে কেটে নেওয়ার পর যতটুকু পেঁয়াজ কাটা থাকবে তার 3 ভাগের 2 ভাগ আমি রান্নাতে ব্যবহার করব কাটা, আর 1 ভাগ ব্যবহার করব বেটে। তো চলুন দেখতে থাকুন। পনেরো মিনিট মাছটা আমি ম্যারিনেট করতে দিয়েছিলাম। তো এদিকে 15 মিনিট হয়ে গেছে। তো একটা চাটু বসিয়ে এখানে সর্ষের তেল দিয়ে মাছগুলো পরপর ভেজে নেব এদিক সেদিক করে। মাছগুলো ভাজতে ভাজতে আপনাদের কাছে প্রত্যেক দিনের মতন আজকেও একটা ছোট্ট অনুরোধ, প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে আমার ভিডিও ছাড়লেই আপনারা প্রথমেই নোটিফিকেশান পেয়ে যান। অনেক ধন্যবাদ আপনাকে। এখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন নিশ্চয়ই, যে আমি মাছ ভাজতে ভাজতে তেলগুলো মাছের উপরে উপরে ছড়িয়ে দিচ্ছি। এর কারণ হলো মাছ ভাজতে গিয়ে তলার দিকটা তো ভাজা হচ্ছে, তো এই তেলগুলো যখন আমি ছড়িয়ে দিচ্ছি ততক্ষণে ওপরের মাছের ওপরের অংশটাও কিছুটা ভাজা হচ্ছে। ততক্ষণে আমার মাছগুলো ভাজা হয়ে গেল, পরপর আমি তুলে নিচ্ছি। মাছ ভেজে নেওয়ার পরে এই যে তেলটুকু বেঁচে আছে, আমি এই তেলটুকুতেই রান্না করব। তো তেলটা আমি অন্য একটা কড়াইয়ে নিয়ে নিলাম। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, ওই যে 3 ভাগের 2 ভাগ, আর 1 ভাগ আমি পেস্ট করে রেখে দিয়েছি। এখন আমি পেঁয়াজের মধ্যে 3টে এলাচ দিলাম, হাফ পিস মতন দারচিনি, আর 1 টুকরো দিচ্ছি জয়িত্রী। জয়িত্রীটা দিলে রাজকীয় একটা গন্ধ আসে এবং স্বাদ আসে। এরপরে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা সেই পেঁয়াজটা। পেঁয়াজের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমরা পেঁয়াজটাকে খুব ভালো করে নাড়তে থাকব। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দেব 1 চা চামচ জিরে এবং ধনে গুঁড়ো। সব উপকরণগুলো খুব ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মাখিয়ে নেব এবং ভালোভাবে কষিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের কালারটা অনেকটাই পরিবর্তন হয়ে এসছে এবং সুন্দর হয়ে এসছে। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। লবণ দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি দিয়ে দেব হাফ চা চামচ চিনি। কালিয়াতে চিনি তো অবশ্যই দিতে হবে, যেটাতে কালিয়ার একটা যে টেস্ট, আলাদা টেস্ট, সেটা নিয়ে আসবে এবং সুন্দর রঙও নিয়ে আসবে। তো এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এবার দিয়ে দেব টমেটো পেস্ট। যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম সেটা আমি পেস্ট করে নিয়েছিলাম। তো পেস্টটা দেওয়ার পর ভালো করে নেড়ে তারপরে ফেটিয়ে রেখেছিলাম এই যে টক দই, সেই টক দই ফেটিয়ে রাখাটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। টক দইটা দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আদা এবং রসুনের পেস্ট 1 টেবিল চামচ। আদা রসুনের পেস্ট দেওয়ার পর 5 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব,
যাতে কাঁচা কোনো রকমই গন্ধ না থাকে। তো দেখতেই পাচ্ছেন তেল পুরো সেপারেট হয়ে যাচ্ছে, কষানো আমার পুরো কমপ্লিট। তো এরপরে আমি অ্যাড করব জল। তো যে জলটা ফোটার পরে আমি মাছ দেব। এখানে জল দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য। জলটা ফুটতেও শুরু করেছে। জল আমি দিয়েছিলাম 3টি মাছের জন্য 1.5 কাপ মতন। তো জল ফোটার পর, ঝোলটা ফোটার পর আমি দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে যখন ফুটতে শুরু করেছে তখন আমি দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কা আর গরম মশলা। গরম মশলা অ্যাড করার পর একটু সামান্য নাড়াচাড়া করে নিয়ে কমপ্লিট হয়ে গেল আমার আজকের এই মাছের কালিয়া। তো কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কালিয়া মানেই বাঙালি ঐতিহ্য, সেটা আমি আপনি সবাই জানেন। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। আপনাকে অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে পরের কোনো রেসিপিতে। অনেক ধন্যবাদ আপনাকে।